আজকে একটা ভিন্নধর্মী মোটিভেশন ক্লাস। দেখো তোমরা, এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। এটাতে তুমি আমি যে কেউ আছি, দুইটা পথ। একটা হচ্ছে 1 নম্বর পথ, এটা দিলাম। এটাকে আমরা 2 নম্বর পথ বিবেচনা করলাম। 1 নম্বর পথটা একটু হচ্ছে লম্বা, 2 নম্বর পথটা একটু হচ্ছে খাটো বলি, বা বলি হচ্ছে শর্ট। এটাকে বলি হচ্ছে লং। এখন দেখো তোমরা কোন পথে যাবা। ম্যাক্সিমাম সবাই এই পথে উঠতে চায়, অর্থাৎ 2 নম্বর পথে উঠতে চায়। কিন্তু এটা একটা ভুল পথ। এই 2 নম্বর পথ হচ্ছে একটা ভুল পথ। আর 1 নম্বর পথটাকে আমরা বলবো হচ্ছে সঠিক পথ। কেন? দেখো, তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের ক্ষেত্রে বলি, একজন স্টুডেন্ট প্রতিদিনই একটু একটু করে পড়তেছে, অর্থাৎ সে এই পর্যন্ত আসলো। তার বইয়ের, এটা একটা বই ধরি বা একটা সিলেবাস ধরি, এই সিলেবাসে সে এইটুকু অংশ শেষ করছে, প্রতিদিন পড়তেছে, পড়তেছে, রিভিশন দিচ্ছে, পড়তেছে, রিভিশন দিচ্ছে, এই পর্যন্ত আসছে। এ তখন স্টার্ট করেনি। পরীক্ষা আসলো, পরীক্ষা আসলো, আবার পড়তেছে, সে রিভিশন দিচ্ছে, আবার প্রতিদিন পড়তেছে, রিভিশন দিচ্ছে, প্রতিদিন পড়তেছে, রিভিশন দিচ্ছে। এমন করে সে স্টেপ বাই স্টেপ আগায় এলো। সে এইখানে যখন আসলো, সে প্রথমে আবার রিভিশন দিয়ে এই পর্যন্ত আসলো। এ বান্দা কি করলো? শুরুই করেন। সে আগের দিন বা 2-3 দিন আগে, পরীক্ষার আগে শুরু করলো বই নিয়ে। সে রাত দিন 24 ঘন্টা শুরু করলো, প্রথম থেকে পড়া শুরু করলো, একবারে গিয়ে শেষ করলো। সে কিন্তু রিভিশন দেওয়ার কোনো সুযোগ পায়নি। সে পড়ছে, 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 শেষ পর্যন্ত গেছে। এ যখন এখানে গেল, সে পড়ছে এবং রিভিশন দিছে, পড়ছে এবং রিভিশন দিছে। তার সময়টা লাগছে অনেক সময়। দেখা গেছে যে প্রতিদিন সে 4 ঘন্টা করে পড়ছে, 4 ঘন্টা করে পড়ছে। আর এই বান্দা প্রতিদিন তো পড়ে নাই, পরে লাস্ট যে 7 দিন, সে 7 দিনে প্রতিদিনে হচ্ছে 16 ঘন্টা করে পড়ছে। আর এই প্রতিদিন 16 ঘন্টা পড়তে পারে না, এ পড়ছে কয় ঘন্টা করে? 4 ঘন্টা করে। এই 4 ঘন্টা করে পড়তে 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 সে আগাচ্ছে এবং রিভিশন দিচ্ছে, আগাচ্ছে, রিভিশন দিচ্ছে। আর পরীক্ষার শেষে গিয়ে সে ওই 4 ঘন্টায় পড়ছে, কিন্তু সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ছে। বলেন যে সে কতবার রিভিশন দিল? অনেকবার রিভিশন দিয়ে দিয়ে এই পথে আগাইলো। আর সে কি করলো? কোনো রিভিশন নাই, একদম লাস্ট 7 দিনে 16 ঘন্টা করে পড়ে শেষ পর্যন্ত আসলো। এখন এই ব্যক্তি যখন পরীক্ষা বসবে, বসে দেখবে সে আর প্রথম অংশ মনে আছে, দ্বিতীয় অংশ মনে নেই, দ্বিতীয় অংশ মনে আছে, আরেকটা অংশ মনে নেই। কিন্তু এ যখন পরীক্ষায় বসবে, এর তখন সবগুলোই মনে আছে, কারণ সে পড়ছে এবং রিভিশন দিছে, পড়ছে এবং রিভিশন দিছে। তাই আমরা কখনোই এই শর্টকাট ওয়েতে না গিয়ে যাব না। আমরা সবসময় যাবো কোনটা? একটু লং ওয়েতে যাব, একটু বেশি সময় নিয়ে পড়বো। পড়াশোনাটা হচ্ছে বোঝার বিষয়, এটা কোনো শর্টকাটের বিষয় না। ঠিক আছে? আশা করা যায় তোমরা বুঝছো।